जय बजरंगबली, जय श्री राम, जय गुरु जय शिव शंभु, जय कृष्ण काली माয়ের जय। বন্ধুরা আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এই সাইডে দাঁতে জিভে কামড় লেগেছিল, কামড় লেগে এখন দাঁত চেপে চেপে এইভাবে কথা বলতে হচ্ছে। ভিডিও না করলে নয়, তাই কথা বলছি। জিভের সাইড পুরো খালি হয়ে গেছে, এখন আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও ছোট্ট একটা ভিডিও করতে এলাম। হাসবেন না কেউ, কেমন? কী করবো বলুন, ভিডিও তো দিতে হবে। খুব একটা আনন্দের ভিডিও। চারিদিকে সবার একটু একটু চোখ খুলছে, একটু হাতের তালি দিয়ে নি, কেমন? এই যে এই হাতের তালিটা ওই ধুনো খেকির উদ্দেশ্যে দিলাম। সব সময় একটা মানুষের পিছনে পড়েই আছে, 10 গুণ হিসাব করার মালিক উপরে। যে অপরাধ করবে তার সাজা উপরওয়ালা দেবেন, মানুষ নয়। আমি আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু তা সত্ত্বেও ও যেভাবে লেগে রয়েছে মঙ্গলা মায়ের পিছনে, এর জন্য অনেক খেসারত ওকে দিতে হবে। অনেক খেসারত দিতে হবে, কারণ মা ছাড়বেন না। সবথেকে বেশি অপরাধ এটাই। এতদিন সবাইকে নিয়ে ব্যঙ্গ করেছে, যা করেছে। আমরা মানুষ, আমাদের কাছ থেকে ক্ষমা পেলেও কৃষ্ণকালী মায়ের কাছ থেকে ক্ষমা পাবে না। কেন? যদি বলেন কেন, কেন তো অবশ্যই বলবো। নিজের ঘরেই শিবশ্যামা মা এবং কৃষ্ণকালী মা দুটোই আছেন। ওই কৃষ্ণকালী মায়ের সামনে অন্য ঘরে একটা কৃষ্ণকালী মা, কি বলবো, ওটাকে কার্টুনের মতো তৈরি করে তাকে নিয়ে যে মজাক করা হচ্ছে, ঈশ্বরকে নিয়ে যে মজাক, এই মজাক ঈশ্বর সহ্য করবেন না। সাজা তোকে নিতে হবে। দেখিস তুই একদিন এরকম কার্টুন না হয়ে যাস, কেমন? বাড়া ভালো, কিন্তু অতিরিক্ত বাড়ন ভালো নয়। সবার চোখ খুলছে, সবাই বলতে শুরু করেছে, আরও বলবে, আরও বলবে। একটু একটু করে সব কিছু একটু অপেক্ষা করতে হয়। আমি কিছুদিন অপেক্ষা করলাম, এখন দেখতে পাচ্ছি যারা যারা মুখ বন্ধ ছিল সবার খুলেছে, খুলবে। কৃষ্ণকালী মা আছেন, জীবন্ত জাগ্রত বজরংবলী আছেন। কম বলিসনি রে আমাকে কম বলিসনি। কি হবে বলে, কি হবে? বন্ধুরা ঠিকভাবে খেতে পাচ্ছি না এই দাঁতের জন্য। অবস্থা কি হয়েছে দেখেছেন? এটা ঝুলে গেছে, এটা সব ঝুলে গেছে। পেটে খাবার না থাকলে যেটা হয় সেটা, শুধু লিকুইড দুধ, তাই খাচ্ছি। খুব অসুবিধা হচ্ছে। এই দেখুন দাঁত চেপে কথা বলছি। একটু ব্রাশ করতে গেলেও ওই অবস্থা, এখানে খোঁচা লাগছে, জিভটার ভিতরে পুরো ঘা হয়ে গেছে কেটে। হঠাৎ এই দাঁতে কেটে গেছে। দাঁত চেপে তারপরে ভিডিও করতে বসেছি। এই যে দাঁত চেপে। ঠিক আছে? কেউ হাসবেন না কিন্তু, মজাক করবেন না কেউ, কেমন? আমার ব্যথা হচ্ছে কিন্তু খুব।
আমি আর বেশি ভিডিওটা আর বেশি বড় করব না, কথা বলতে পারছি না তো, অনেক কিছু বলার ছিল, মুখটা ঠিক হোক তারপরে সব বলবো। ঠিক আছে, ধর্মের নামে এখন চালু হয়েছে ব্যবসা, আর চারিদিকে মানে কি আর বলি, বলার আর কিছু নেই। আর ওদিকে পিটিএসএস দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে ধর্মের স্কুলে কেউ পড়বে না। দিদিভাই, পিটিএস দিদিভাই, ধর্মের স্কুলে কেউ পড়বে না, এটা ভুল। পড়তো, যদি এটা প্রথম থেকে চালু থাকতো তো। আমাদের সময়ও তো ছিল না, আমার মা দিদিমার সময়ও ছিল না, তাই কেউ আর পড়া আর হয়নি। এখন তো সব ঘরে ঘরে শিক্ষিত। স্কুলে একটা মোবাইল হাতে না দিয়ে, প্রত্যেক বাচ্চাদের হাতে একটা করে মোবাইল না দিয়ে যদি একটা বই ধরিয়ে দেওয়া হতো, যেমন নরেন্দ্র মোদিজি সেই আরবে যে আরব না কোথায় গেছিলেন উনি, মক্কা শরীফ না মদিনায় কোথায় একটা গেছিলেন, যেটা ইসলাম দেশ, সেখানে যে উর্দু ভাষায় রামায়ণ মহাভারত সেখানে প্রচলন করে এসছেন, অথচ আমরা নিজেদের সনাতনী হয়ে নিজেদের দেশি হয়ে আমরা ঘরের বাচ্চাদের একটা করে রামায়ণ মহাভারত কিংবা গীতা কেউ দিতে পারিনি। কিন্তু যার দাম মূল্য হয়তো 1 থেকে 150 টাকা, সেটা আমরা দিতে পারিনি। কিন্তু একজনের হাতে 20,000, 25,000, 18,000, 15,000 টাকা দামের একটা করে স্মার্টফোন, সেটা আমরা দিতে পেরেছি। এই তো আমাদের অকাত, তাই না? এটাই আমাদের অকাত। এমনকি সরকার থেকেও ফোন দেওয়া হচ্ছে, কই সরকার থেকে তো একটা করে ধর্মের বই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না যে এটা পড়বে, বছরের শেষে এর একটা পরীক্ষা হবে, করছে কি না। তো এ সমস্ত ভগবান কিছুতে লিখে দিয়ে যায়নি যে তুমি পড়ো, তুমি পড়ো না, এটা সব নিজেদের সৃষ্টি। যা এখানে ঘটছে নিজেদের সৃষ্টি, নিজেরা সৃষ্টি করা। সতীদাহ প্রথা, এটা কি ছিল? সতীদাহ প্রথা কি ছিল? ছিল না তো, কিন্তু সেটাও হয়েছে। কোনো বই পুস্তকে ছিল? ইতিহাসের পাতায়, ইতিহাসের পাতায় হয়েছে, ঠিক আছে? কিন্তু এটা ছিল না, তৈরি করেছিল কিছু বিধর্মী লোক, আর সেটা শেষ করলো আমাদের মতন স্বাভাবিক লোক, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এনারা। বন্ধুরা, ভিডিওটা আর করতে পারছি না, কথাই বলতে পারছি না, এক হাতে ফোনটা ধরে রয়েছি, প্রণাম জানাতে পারবো না। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় শিব শম্ভু, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর মুখে কামড়টা লেগে না এতটা জিভটা ফেটে গেছে যে কথা বলা খাওয়া পর্যন্ত উপায় নেই। ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকুন।